হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ঠান্ডার স্পেশাল রেসিপি। ঠান্ডা স্পেশাল কেন বলছি গাইস? কারণ শীতের সময় না গাইস, এত রং বেরঙের সবজি পাওয়া যায়, আর সবজি আমার ভীষণ ভালো লাগে। মানে যে কোনো তরিতরকারি আমার দুর্দান্ত লাগে। স্যালাড হিসাবে যদি কোনো সবজি দাও সেটাও আমি খেয়ে নেব। সেটা বাঁধাকপি হোক, ফুলকপি হোক, আমি কাঁচাই খেয়ে নিতে পারবো। তো যাই হোক, ভালো লাগে আর কি। এদিকে না গাইস, আমি মটর ডালের বড়ি নিয়েছি বেশ কয়েকটা। আরও একটা বাটিতে অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা, পরিমাণ মতো হলুদ আর চিনি নিয়েছি অল্প। চিনিটা মানে একটু শাক সবজিতে বা যে কোনো তরকারিতে আর কি আমি ব্যবহার করি, কারণ আমি ঘটিরা মিষ্টি খাবে না, ঘটিরা রান্নায় চিনি ব্যবহার করবে না, সেটা কি হয়? না গো, অ্যাকচুয়ালি ঘটি বাঙালির ব্যাপারটা নয়, রান্নায় একটা টেস্ট আসে অন্যরকম। আর সত্যি বলতে তরি তরকারিতে চিনি দিয়ে মানে খাওয়াটা আমার অভ্যাস আছে আর কি। অভ্যাস বলতে এইভাবেই অভ্যস্ত। কারণ আমাদের বাড়িতে মানে যে কোনো তরি তরকারিতে না একটু, বিশেষ করে নিরামিষ রান্নাবান্নায় আর কি, একটু চিনি ব্যবহার হয়। তো এটাও সত্যি কথা যে আমরা ঘটি ফ্যামিলি। তো যাই হোক, যেভাবে যে খেয়ে অভ্যস্ত আর কি ছোটোবেলা থেকে, সেইভাবে কিন্তু আমি নিজেও রান্না শিখেছি। আর ওদিকে সবজি কেটে নিয়েছি, দেখলে তোমরা সবজি কেটে একদম জল ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে বেশ কয়েকটা বড়ি নিয়েছিলাম, তো বড়িটা এখন ভাজছি। আর গুঁড়ো মশলায় নুন, হলুদ, আদা জিরে বাটা, এবার অল্প চিনি নিয়েছি। আর বড়িটা না গাইস, সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, বড়িটাও সর্ষের তেলেই ভাজবে। কারণ সর্ষের তেলের রান্না কিন্তু মানে একদম বাঙালি রান্না, মানে টেস্ট আরও বাড়িয়ে দেয়। মানে বাঙালি যে কোনো রান্নাবান্না দেখবে সর্ষের তেল না হলে ঠিক জমে না, সেটা মাংস হোক, মাছের ঝাল হোক, বা নিরামিষ কোনো চচ্চড়ি হোক। তো অল্প তেলে গ্যাসটা স্লো করে লাল লাল করে মটর ডালের বড়ি ভেজে তুলে নিয়েছি। কড়ায় আরও একটু সর্ষের তেল দিলাম। এইবারে এতে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন যদি ভালো হয় না গাইস, তাহলে আলাদা কোনো বাটা মশলা কিন্তু লাগবে না। আলাদা কোনো বাটা মশলা, গুঁড়ো মশলা কিছুই লাগবে না, খালি নুন, হলুদ, চিনি বাদ দিয়ে। এই তিনটে তো দিতেই হবে, কারণ ফোড়ন এমন এমন কিছু ফোড়ন আছে গাইস, যেগুলো যে কোনো মানে তরি তরকারিকে, রান্নাবান্নাকে আর কি মানে টেস্টি করে দেয়। তো ফোড়ন দিয়ে যে রান্নাগুলো হয় সেগুলো কিন্তু খেতে দারুণ হয়। তো যাই হোক, আর আমাকে রান্নায় এখন হেল্প করে, কীরকম হেল্প করে সেটাও তোমাদের বলে দিই। রান্নার জোগাড় যেটা ব্যাপার থাকে, সেগুলো জোগাড় বা রেসিপি সবটাই আমার থাকে। খালি আমার শরীর খারাপের কারণে আমি এখন গ্যাসের কাছে বসে খুন্তি নাড়তে পারি না, যেহেতু আমার পাগুলো এখন কমজোর আছে, ঠিক আছে? তো তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেলে আমি আমার রান্নাবান্নায় আবার ফিরে আসব। তো এখন আমাকে জুন হেল্প করে দিচ্ছে, এই মানে কটা ভিডিও আমাকে রান্নার বানিয়ে দিয়েছে, মানে 2-4টে হয়তো হবে রান্নার ভিডিও বানিয়ে দিয়েছে। তো তার জন্যে ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহারও করে, খুব অ্যাটিটিউড দেখায়, মানে বিশাল বড় আমার কাজ করছে, আমার অনেক উপকার করছে। তো যখন যা দরকার হয় সেগুলোও তো আমার কাছ থেকে ঝাড়ছে, সেটা কিন্তু কাউন্ট করে না। যে কোনো জিনিস, সেটা টাকা হোক, কোনো কিছু কেনার হোক, জামা কাপড় হোক, সাজগোজ হোক, তার বেলা আমার কাছ থেকে কিন্তু ঝেড়ে নিচ্ছে আমাকে পটিয়ে পটিয়ে। তো ওই জন্য আজকে বলেছি, আমি কথা বলছি, ওই জন্য আজকে বলেছি যে তোর সব কিছু বন্ধ, আমাকে যদি হেল্প না করিস কিছুই আমি দেবো না। তো যাই হোক, ফোড়নটা ভাজার পরে গোলা মশলাটা, জলে গোলা মশলাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিলাম, তারপরে একটা বড় পাকা টমেটো দিলাম গাইস। বড় পাকা টমেটোটা একটু মানে টেস্ট আরও ভালো নিয়ে আসবে আর কি। আর যেহেতু এখন গাইস, আচ্ছা এইবারে মশলাটা আমি কিন্তু হালকা কষে নিয়েছি, বেশি কষতে মানে কষবে না একদম, বেশি কষতে লাগবে না। তার কারণ গাইস, যেহেতু আদা জিরে আছে, আদা জিরে দুটোই না, যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তেতো লাগবে। ওই জন্য মানে আদা জিরে একটু কম ভাজতে হয়। আর এতে যেহেতু এটা পুরোপুরি একদম নিরামিষ মশলা, সেই জন্য কিন্তু খুব বেশি সময় লাগেনি। পেঁয়াজ রসুন থাকলে তাহলে আরও একটু হয়তো কষতে লাগতো। যাই হোক, মশলাটা হালকা করে কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। তো চাপা দেওয়ার পরে মিনিট 4-5 মতো চাপা দেওয়া ছিল। তারপরে যখনই সবজিটা একটু মজে গেছে, দেখো মজে গিয়ে একটু কমে গেছে আর কি, তারপরে ঢাকনা খুলে বড়িগুলো এতে দিয়ে দেওয়া হলো।
বড়িটা দিয়ে গ্যাস স্লো করে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখা হচ্ছে, মাঝে মাঝে নাড়ানোও হচ্ছে, যাতে সব সবজিগুলো কিন্তু ওপরেরগুলো নিচেরগুলো সব সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়। আর আরও একটা জিনিস গাইস, যেটা হচ্ছে যে এতে খুব মানে এই তরকারিটা না গাইস খুব হেলদি হয়। এতে বিট, গাজর, তারপরে কুমড়ো, শিম, মূলো, বেগুন, পুঁই মেচুরি, পেঁয়াজগালি, আলু, বড়ি সব দেয়া আছে গাইস এতে। তো সব সবজির যে উপকারিতা সবটাই কিন্তু এ থেকে পাওয়া যাবে। তেলও কিন্তু সবজি যতটা পরিমাণ আছে গাইস, দেখো তেল কিন্তু সেই পরিমাণ, তেল বা মশলা সবটাই কিন্তু কম। খুব হেলদি একটা রেসিপি, আর শীতের সময়ই কিন্তু এটা ভালো লাগবে। মাঝখানে মাঝখানে যেহেতু আমি এটা খুলে নাড়াচ্ছিলাম, যার জন্য সবজিগুলো কিন্তু অনেকটা গলে গেছে। এটা আরও একটু শুকনো করে নেব, এতে জল একদমই থাকবে না, একদম মাখো মাখো শুকনো শুকনো ব্যাপারটা হবে আর কি। আর এটা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে, রুটি পরোটার সাথেও ভালো লাগবে। যেহেতু এটা পুঁই মেচুরি দেওয়া আছে, আমি বলবো ভাতের সাথে কিন্তু এটা তোমরা খেও, আর না হলে বাটি করে নিয়ে এটা শুধু খেও, সেটাও ভালো লাগবে। পেঁয়াজগালিটা চাইলে তোমরা নাও দিতে পারো, পেঁয়াজগালিটা ছিল আর আমরা পছন্দ করি বলে দিয়েছি। পেঁয়াজগালি যদি না দাও না গাইস, তাহলে কিন্তু এটা পুরোপুরি একটা নিরামিষ তরকারি হয়ে যাবে। আর পুঁই মেচুরিটা নিরামিষ বলছি, এটা হয়তো অনেকেই অবাক হচ্ছ। পুঁই মেচুরিটা না মানে পুঁই শাকটা আমি দেখেছি অনেক ঠাকুর মন্দিরেও না রান্না করে গোপালকে দেয়, ঠিক আছে? আমি দেখেছি এটা, আমরা গিয়েছিলাম বোম্বেতে একটা মঠে, সেখানে দেখলাম পুঁই মেচুরি রান্না হয়েছে, জন্মাষ্টমীতে ভক্ত সেবাতেও দেওয়া হচ্ছে। যাই হোক, আজকের রেসিপি কীরকম লাগলো তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং।